আজকে রান্না করব মেথি শাক। এই মেথি শাক যদি গরম গরম ভাতের সাথে থাকে আর কোনো কিছুই লাগবে না, এই মেথি শাক দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। এইভাবে যদি একবার রান্না করা হয়, বারবার মনে হবে এইভাবেই রান্না করে নেই। ওয়েলকাম টু মাই চ্যানেল BA ফুড কিচেনে। একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। এখানে আমি কড়া বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু। আলুগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ আর হলুদ। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম রেখে আলুগুলোকে আমি ভেজে নেব। আলুটাকে এমনভাবে ভাজতে হবে যেন হাফ আলু সিদ্ধ হয়ে যায় ভাজার সময়। আলুটাকে আমি এইভাবেই ভেজে নেব। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এবারে আমি উঠিয়ে নিয়েছি। এবারে ওই কড়ার মধ্যেই আমি আরও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি এখানে হাফ চামচ জিরে। এবারে ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ এখানে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখানে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। এটা মিক্সিটা ধুয়ে জল দিয়েছিলাম, তাই এতটা মনে হচ্ছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো হাফ চামচ, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, আর দিচ্ছি এখানে ধনের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। এবারে মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটা উপরে ভেসে উঠেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, আর দিয়ে দেবো এখানে আগে থেকে কেটে রাখা শাকগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে আগে থেকেই রেখে দিয়েছিলাম জলটা ঝরিয়ে। এবারে শাকের সাথে ভালো করে মশলাটা এখানে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম রেখেছি। মিডিয়াম রেখে এখানে উল্টে পাল্টে ভালো করে শাকটাকে মিশিয়ে নেব মশলার সাথে। এবারে এটাকে আমি গ্যাসের ফ্লেম একেবারে লো রেখে ঢাকা দিয়ে এটাকে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবারে ঢাকাটা এখানে আমি খুলে নিলাম। শাক থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এই জলেই রান্নাটা হয়ে যাবে, তো এক্সট্রা করে আর কোনো রকম আমি এখানে জল ব্যবহার করব না। এবারে সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আগে থেকে আলুগুলো। দিয়ে দিচ্ছি এখানে 2টো কাঁচা লঙ্কা ছোট করে কেটে নিয়েছিলাম, আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি এখানে লবণ। লবণটা শাকটা কমে যাওয়ার পরেই ব্যবহার করতে হবে, নাহলে শাকের লবণটা বেশি হয়ে যায়। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। তারপর সব কিছুকে ভালো করে আরও কিছুক্ষণ ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশানো হলে আবারও আমি ঢাকা দিয়ে দেবো এটাকে 2 থেকে 3 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম লো রেখে 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে ঢাকাটা খুলে নিয়েছি। শাক আর আলু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু জলটা এখনও রয়ে গেছে। তো আমি এবারে জলটা শুকিয়ে নেব। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা এখানে একটু বাড়িয়ে দেব। তারপর অনবরত নাড়াচাড়া করব। 2 থেকে 3 মিনিট পর দেখুন নাড়াচাড়া করতে করতে জলটা শুকিয়ে গেছে, আর শাকটা আলুটা খুব সুন্দরভাবে মিশে গেছে। এইভাবে আমি আরও 2-3 মিনিট মতো এটাকে অনবরত নাড়াচাড়া করব। আর কড়াই যেভাবে লেগে যাচ্ছে এগুলোকে আমি খুন্তির সাহায্যে এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দেব, তাহলে শাকটা খেতে আরও ভালো হবে। এইভাবে একটু ভাজা ভাজা করে নেব সব কিছুকে। মশলাটা যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু খেতে ভালো হবে। দেখুন শাকটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো আজকের শাকের রেসিপি যদি একটু ভালো লেগে থাকে, একটা লাইক কমেন্ট করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।